মিথ্যাচার, যে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, বলুন নাউজুবিল্লাহ। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে যে কথাটা আলোচনা করতে এলাম, আজকে মূলত আলোচনার বিষয় হচ্ছে যে রেপ করা ইসলামে ভালো কাজ বলেছেন অর্জুন সিং বলেছেন। তো তার পরিপ্রেক্ষিতে আব্বাস ভাইজান কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। তো আসুন শুনে নেওয়া যাক আব্বাস সিদ্দিকী ভাইজান কি বলেছেন। না জেনে তো আমার প্রিয় ইসলামকে দর্শক, গালি দিও না, এতক্ষণ না শুনলেন। জেনে আমার তো ইসলামে মিথ্যাচার আমিও করো না। বলছি, মনে করছো ক্ষমতার জোরে ইসলামে যা রেপ কিছু করা করে নেবো, খুবই আরে জঘন্য ক্ষমতা একটা পুরাতে কাজ। বেশিক্ষণ সময়, যে কাজটা জোরে বলেন এখনো পর্যন্ত বেশিক্ষণ সময়, আরব কাল দেশে চালু আমাদের আছে, হাতে আসতে বেশিক্ষণ যে আইনটা সময়। চালু আছে, রেপ কিন্তু করলে আমরা তাকে জুলুম করব না, আমরা পাথর আইনের মেরে মেরে আওতায় আনবো, মেরে ফেলো। পাচা লাল করে ফেলবো। আর আমাদের ধর্মেও এটাই কেন আছে। তোমরা জুলুম করছো আমার ইসলামের বিরুদ্ধে? আর তোমাদের হাতে দেশ আছে বলে চুরি যা খুশি তাই করে নেবে, চুরি পর্যন্ত এটা ভেবনি। ইসলামে তোমরা সংবিধান নিষিদ্ধ বিরোধী কাজ আছে। করছো। সংবিধানের কঠিন 25 নম্বর শাস্তি ধারা দেওয়ার অনুমতি আছে। মানুষকে ধর্মীয় অধিকার স্বাধীনতা দিয়েছে, এখনো কারো পর্যন্ত ধর্মের উপরে কারো বিরুদ্ধাচার আরবে করা, হস্তক্ষেপ করার চুরি রাইট দেয় না ধরতে পারলে সংবিধান। হাত কেটে আমরা নেওয়া হয়। দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা তো কোরআনের এই বিষয়ে দুশমনের আমি কত আর পাওয়ার বেশি কিছু আছে, বলছি না। আর মোহাম্মদ যদি রাসূলুল্লাহ কারো কোনো গোলামদের মতামত কত থাকে পাওয়ার আছে আমরা অবশ্যই দেখতে কমেন্টে চাই। জানিয়ে দেবেন। তোদের যদি 1 সবাইকে লক্ষ ধন্যবাদ। বুলেট থাকে আলহামদুলিল্লাহ, তো আমরা প্রিয় 1 লক্ষ দর্শক, বডি দিয়ে এতক্ষণ শুনলেন। জানকে দিয়ে তো গুলি খেয়ে আমিও বলছি, আমার রাসূলের ইসলামের দুশমনদের বিরুদ্ধে ইসলামে লড়াই রেপ করা চালিয়েছি, খুবই আগামীতেও জঘন্য চালাবো, একটা বলুন কাজ। ইনশাআল্লাহ। যে রাসূল কাজটা সারা এখনো জীবন পর্যন্ত আমাদের জন্য কেঁদেছে, আরব আজও দেশে কাঁদছে, চালু আছে, কিয়ামতের দিনে কাঁদবে, যে আইনটা শাফাআত চালু করে আছে, জান্নাতে নিয়ে যাবে। রেপ সেই করলে তাকে রাসূলুল্লাহ রেখে যাওয়া কোরআন পাথর আজকে কেউ মেরে মেরে মিথ্যাচার করবে, মেরে ফেলো। আমরা কি খামোশ বসে থাকবো? আর আমাদের ধর্মেও জোরে বলেন এটাই বসে আছে। থাকবো? অতএব কেউ আমার নবীর আর ইসলামের বিরুদ্ধে করবে, আমরা কি চুরি চুপচাপ বসে থাকতে পারবো? চুরি পর্যন্ত তাহলে আমরা ইসলামে এই সংগ্রাম করব। এই নিষিদ্ধ সংগ্রামে যদি আছে। আমাদের সর্বোচ্চ কঠিন জীবনটাকেও শাস্তি কুরবানি দেওয়ার করতে হয়, অনুমতি আছে। আমি আব্বাস সিদ্দিকী নিজের কথাও বলছি, এখনো আমি পর্যন্ত জান দিয়ে হলো আরবে আমার নবীর দ্বীনের চুরি ধরতে কুস্তাখের পারলে বিরুদ্ধে হাত কেটে আমি নেওয়া হয়। সংগ্রাম লড়াই জারি রাখবো। আপনারা তো কারা এই আমার বিষয়ে সঙ্গে আমি একমত আর আছেন বেশি হাত কিছু তুলে বলছি দেখান। না। আল্লাহু আকবার, যদি কারোর কোনো আল্লাহু মতামত থাকে আকবার, জোরে বলুন অবশ্যই আল্লাহু কমেন্টে আকবার, জানিয়ে দেবেন। নারে দিবে। সবাইকে ধন্যবাদ। লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। যে ইসলাম নারীকে এত মর্যাদা এত সম্মান দিল, আজকে 1450-1500 বছর পর সেই ইসলামকে ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনার ভাটপাড়ার বিজেপির এমএলএ অর্জুন সিং মিথ্যাচার করে কলঙ্কিত করে দাগ লাগাবার জন্য বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়। শুনেছেন আপনারা মেসেজটা? একটু হ্যাঁ কি না বলুন। কিন্তু আমার মা বোনগুলো হয়তো শোনেনি। কেন? আপনারা অন্য জায়গায় যত শুনতে গেলেও মা বোন তো যেতে পারে না, তাদেরকে জানানো দরকার আছে না? যে আমার মায়েদের জানা দরকার, আমার মায়েদের বোঝা দরকার যে সমাজে কি চলছে। আজকে জানতে চাইছি, আপনারা একটু আওয়াজ দেবেন, আমার ইসলামের নামে এত বড় মিথ্যাচার হলো, সেই জালিমের কি কোনো শাস্তি হয়েছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আওয়াজটি মনোপুত হচ্ছে না, শাস্তি হয়েছে কি? কেন শাস্তি হলো না? এটাই আমার প্রশ্ন। আমরা কখনো কোনো ধর্মের উপর আঘাত দিই না। আমার কোরআন বলছে কোন দেব দেবীকে তোমরা গালি দিও না, অন্য ধর্মের উপরে আঘাত দিও না। কেন? সেটা তার আস্থা, তার প্রেম, তার বিশ্বাস, তার ভক্তি তার কাছে। ভুল করছে কি ঠিক করছে আমি আল্লাহ বুঝবো।
তোমরা কারো ধর্মে আঘাত দিও না। কিন্তু আজকে 4.5 কোটির মুসলমানের বাংলায়, 60 কোটির ভারতের মুসলমানের ভারতে আজকে আমাদেরকে শুনতে হচ্ছে যে রাসূলুল্লাহ নারীদেরকে বাঁচাবার জন্য মার খেয়েছে, সেই নবীর ইসলামের গায়ে এত বড় একটা মিথ্যাচার যে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি? রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে, জোরে বলুন। আর ভাঙরের নিরীহ মুসলমানগুলোকে পায়ের উপরে পা দিয়ে জোর করে অ্যারেস্ট করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। এর পিছনে রহস্যটা কি আমাদের বুঝতে বাকি আর আছে? একটাই রহস্য, এদের দুজনের মধ্যে সেটিং এ কাজ চলছে। অতএব ও যে কথা বলেছে ওই কথাটা আমার সরকারেরও মনোপুত হয়েছে, তাই ওকে অ্যারেস্ট করেনি। যদি এর মনোপুত না হতো অ্যারেস্ট করত। তাহলে বলুন, আমার ইসলাম কি এইভাবে মিথ্যাচারের গাল খাবে? এইভাবে আমার ইসলামের উপর অপমান অপদস্থ করা হবে? আর আমরা মুসলমান খামোশে শুধু মসজিদে গিয়ে সেজদা দিয়ে মনে করব না জান্নাত পেয়ে গেছি, এক মাস রোজা রেখে মনে করব জান্নাত পেয়ে গেছি। অত সহজ নয়। নামাজ রোজা দাড়ি টুপি রেখে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে ইমামে হোসাইন পাক এজিদের বিরোধী করলো কেন? কিছু বুঝতে পারছে না মহারাজ? অসুবিধা হচ্ছে। অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে কেউ যদি রেপ করে তার শাস্তিটা কি, ওটা শুনবেন না? আজকে আমরা দেখছি যে রেপ করছে তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে জামিন করার ব্যবস্থা চলছে না চলে না? পুরো দেশ জুড়ে বিজেপি শাসিত এলাকাগুলোয় নারীরা নিরাপদে নয়। উত্তরপ্রদেশে 4 বছরের 5 বছরের 7 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যাগুলোকে রেপ করা হচ্ছে। মণিপুরে উলঙ্গ নারীদের ঘরে রাস্তায় ঘোরানো হচ্ছে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে, এই অপদার্থ বিজেপি গভর্নমেন্ট এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারে না। উপরন্তু তাদের এমএলএ আবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তোদের তো ডুবে মরে যাওয়া দরকার, তোদের মুখ দেখাবার জায়গা নেই। কেন তোদের আমলেতে এই ভারতবর্ষের কম বেশি 20-25 লক্ষর উপরে নারী গায়েব হয়ে গেছে, নিখোঁজ। এই বিজেপির আমলে এরা আবার ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এত বলার সাহস পেয়েছে কি করে? ওদের হাতে রাজ পাওয়ার আছে, এজন্য ওরা অন্যায় নিজেরা করছে আর চাপিয়ে দিচ্ছে আমাদের ঘাড়ে। ইসলাম বলছে কেউ যদি রেপ করে, কেউ যদি রেপ করে, ইসলাম বলছে তাকে গলা পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দিয়ে পাথর মারতে 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 তাকে মেরে ফেলো। কেন? মায়ের জাতকে যে পুরুষ সম্মান করতে জানে না, ও পুরুষ মানুষ সুরাতে দুপায়ে একটা পশু, যাকে কোরআনের ভাষায় বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, তার থেকেও নিকৃষ্ট। অতএব এই পাগলা জালিম হিংস্র দুপায়ে পশু, দেখতে মানুষের মতো, এ মায়ের জাতকে যখন সম্মান করতে জানে না, একে মেরে দাও। এটা হলো ইসলামের আইন। এই আইন আপনাদের পছন্দ নয়, জোরে বলো। কিন্তু আজকে এই আইনের বিরোধী করছে কারা? তো প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন। তো আমিও বলছি, ইসলামে রেপ করা খুবই জঘন্য একটা কাজ। যে কাজটা এখনো পর্যন্ত আরব দেশে চালু আছে, যে আইনটা চালু আছে, রেপ করলে তাকে পাথর মেরে 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 ফেলো। আর আমাদের ধর্মেও এটাই আছে। আর চুরি
চুরি পর্যন্ত ইসলামে নিষিদ্ধ আছে, কঠিন শাস্তি দেওয়ার অনুমতি আছে। এখনো পর্যন্ত আরবে চুরি ধরতে পারলে হাত কেটে নেওয়া হয়। তো এ বিষয়ে আমি আর বেশি কিছু বলছি না। যদি কারোর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ।